মানবিক বিভাগে পড়াশোনা করে কি চাকরি পাওয়া যায়? মানবিক, আর্টস বা হিউম্যানিটিস বিভাগ থেকে পড়াশোনা করে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে ভালো চাকরির সুযোগ রয়েছে। এই বিভাগে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, আইন, ভাষা ও সাহিত্য, গণযোগাযোগ সহ বিভিন্ন বিষয় পড়ানো হয়, যা বিভিন্ন পেশায় প্রবেশের সুযোগ সৃষ্টি করে। ১. সরকারি চাকরি। মানবিক বিভাগ থেকে উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরির অনেক সুযোগ পাওয়া যায়, যেমন বিসিএস প্রশাসন ক্যাডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বা জেলা প্রশাসক ডিসি হিসাবে চাকরি পাওয়া যায়। বিসিএস পুলিশ ক্যাডার, সরকারি পুলিশ সুপার এএসপি। বিসিএস পররাষ্ট্র ক্যাডার, কূটনৈতিক কর্মকর্তা, দূতাবাস কর্মকর্তা। বিসিএস শিক্ষা ক্যাডার, সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিসিএস সমাজসেবা ক্যাডার, সমাজসেবা অফিসার বা এনজিও কর্মকর্তা। বিসিএস তথ্য ক্যাডার, গণযোগাযোগ ও সংবাদ বিশ্লেষক। এছাড়া অন্যান্য সরকারি চাকরিগুলো হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকে, কর ও ভ্যাট পরিদর্শক, এনবিআর আয়কর বিভাগে, তথ্য কর্মকর্তা পিআইবি বা গণযোগাযোগ অধিদপ্তরে। ২ নম্বর শিক্ষা ও গবেষণা খাত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে। স্কুল ও কলেজের শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা, গবেষক, গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক, সরকারি গবেষণা সংস্থায়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রশাসন বা একাডেমিক পরামর্শক হিসাবে চাকরি পেতে পারেন। ৩. আইন ও বিচার ব্যবস্থা। আইনজীবী, লয়ার বা অ্যাডভোকেট, আদালতে আইনজীবী হিসাবে কাজ। ম্যাজিস্ট্রেট বা বিচারক, জুডিশিয়ারি ক্যাডারে বিসিএস দিয়ে বিচারক হওয়া। লিগ্যাল কনসালটেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে আইনি পরামর্শক। মানবাধিকার সংস্থা ও এনজিওতে আইনি পরামর্শক হিসাবে কাজ করতে পারেন। ৪. সাংবাদিকতা, গণমাধ্যম, মিডিয়া অ্যান্ড জার্নালিজম। টেলিভিশন বা পত্রিকা বা অনলাইন সাংবাদিক, রিপোর্টার বা সংবাদ উপস্থাপক, বিষয়বস্তু লেখক বা কন্টেন্ট রাইটার, সংবাদপত্র, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার, চলচ্চিত্র, ডকুমেন্টারি নির্মাতা, গণমাধ্যম ও প্রামাণ্যচিত্র নির্মাণ ক্ষেত্রে। গণযোগাযোগ ও জনসংযোগ কর্মকর্তা, পাবলিক রিলেশনস অফিসার, পিআরও। ৫. এনজিও ও সমাজসেবা খাতে, সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার্স, ব্র্যাক, এএসএ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পরিকল্পনা ও ব্যবস্থাপনা কর্মকর্তা। মানবাধিকার সংস্থায় চাকরি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস। নারী ও শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা। ৬. ব্যাংক ও কর্পোরেট খাতে, ব্যাংক কর্মকর্তা বা ব্যাংক অফিসার, বাংলাদেশ ব্যাংক বা যে কোনো বাণিজ্যিক ব্যাংকে। মানব সম্পদ কর্মকর্তা বা এইচআর ম্যানেজার, কর্পোরেট প্রতিষ্ঠান ও এনজিওতে। বিপণন ও ব্র্যান্ড ম্যানেজার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। কাস্টমার রিলেশন ম্যানেজার, কর্পোরেট হাউস ও কনসালটেন্সি ফার্মে। ৭. ভাষা ও অনুবাদ সংক্রান্ত চাকরি, ভাষাবিদ ও অনুবাদক, ট্রান্সলেটর, জাতিসংঘ, দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থায়। বিদেশি ভাষার শিক্ষক, ইংরেজি, ফরাসি, জাপানি, চীনা ভাষা শিক্ষা কেন্দ্র। বই ও স্ক্রিপ্ট অনুবাদক, সাহিত্য ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ৮. ফ্রিল্যান্সিং ও অনলাইন ক্যারিয়ার, কন্টেন্ট রাইটার বা ব্লগ, ওয়েবসাইট বা এসইও রাইটিং। গ্রাফিক ডিজাইনার ও ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ। ফ্রিল্যান্স ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন। ৯. প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অফিসার পদে নিয়োগ। বাংলাদেশ পুলিশ ও র্যাবে সাব ইন্সপেক্টর, স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তা হিসেবে নিয়োগ। আর্মড ফোর্সেস ডিভিশন ও ইন্টেলিজেন্স সার্ভিসে এনএসআই, ডিজিএফআই বা ডিভি হিসাবে নিয়োগ। ১০. ব্যবসা ও উদ্যোক্তা খাতে, ই কমার্স ব্যবসায়, অনলাইন শপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং। মিডিয়া ও এন্টারটেনমেন্টে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। বই প্রকাশ ও পাবলিশিংয়ের লেখক বা প্রকাশক। তো মানবিক বিভাগ থেকে পড়াশোনা করে বিসিএস সহ সরকারি চাকরি, শিক্ষা ও গবেষণা, আইন ও গণমাধ্যম, এনজিও, ব্যাংক, প্রতিরক্ষা, ব্যবসা এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন পেশায় ক্যারিয়ার করা সম্ভব। তাই নিজের দক্ষতা ও পছন্দ অনুযায়ী প্রস্তুতি নিলে ভালো ক্যারিয়ার গঠন করা সম্ভব।